Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন ভিডিও করতেছি আমি সলিমুল্লাহ রোড থেকে বেরোয় যাচ্ছি। আজকে একটু অফিসে যেতে হবে। অফিসে গিয়ে অফিস থেকে কিছু জিনিসপত্র নিয়ে মানে কিছু ইকুইপমেন্ট নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেতে হবে। এই কারণেই এখন বেরোয় যাওয়া। আজকে মেবি আর বাসায় আসবো না, অফিস থেকে ডাইরেক্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে যাব। যদি রাত হয়ে যায় তাহলে আর আপনারা দেখতে পারবেন না, কারণ আমি রাতে ভিডিও করি না, সেটা আপনারাও জানেন। দিন থাকে তাহলে বাকি অ্যাক্টিভিটিস আপনারা আমার সাথে দেখতে পারবেন, কিন্তু আমার সাথে উপভোগ করতে পারবেন। আকাশটাও প্রচুর পরিমাণে পরিষ্কার, যেই কারণে আর কি বৃষ্টির কোনো সারা শব্দ কিংবা বৃষ্টি টিষ্টি নাই। একটু না ভালো পরিমাণের জ্যাম আছে রাস্তায়। তো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। আমি হাতের ডানে ঢুকে যাব। কালকে হয়তো বা পরশু আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই এরিয়াটা, এই এরিয়াটার কিছু ফুটেজ হয়তো বা দেখতে পারবেন। চেষ্টা করব আপনাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে এরিয়া, সেই এরিয়াটায় একটা কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন আমি একটু তাড়াহুড়ায় আছি, যে কারণে আর কি আপনাদেরকে টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলবো না। তারপরেও হয়তো বা মাঝে মাঝে দুই একটা বিষয় কথা বলতে পারি, যা আর কি আপনারা দেখতে পারবেন কিংবা শুনতে পারবেন যদি আমার ভিডিও দেখেন। এখনকার সমাচার। সো আমি বেরোই যাব। এখন বেরোই গিয়ে হাতের ডানে নিয়ে বাই একটা ইউটার্ন নেব। বাই ইউটার্ন নেওয়ার কারণ হচ্ছে আমি সংসদ ভবনের রোড দিয়ে বেরোবো। আপনারা সব সময় আমাকে দেখেন একই রোডে। সো আজকেও ওই একই রোড দিয়েই যাব, সংসদ ভবনের রোড দিয়ে বেরোবো। ডানের যে ডানের ইউটার্নটা নিয়ে নিছি। এখন যাব হচ্ছে গিয়ে বামের ইউটার্নে। তো বামের ইউটার্নটা এই জায়গাটায় ইউটার্ন নেওয়াটা খুবই টাফ। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলতেছি যে এই জায়গাটায় এতটুকু জায়গার ভিতরে, এতটুকু ডিস্টেন্সের ভিতরে ইউটার্ন নেওয়াটা একটু টাফ হয়ে যায়। প্রচুর পরিমাণের গাড়ি ঘোড়া এখান দিয়ে চলাচল করে কিংবা চলাফেরা করে, যেই কারণে আর কি ইউটার্ন নেওয়াটা একটু টাফ হয়ে যায়। সামনে একটা প্রশাসনিক গাড়ি, কিন্তু ড্রাইভার ফোনে কথা বলতেছে আর গাড়ি চালাচ্ছে। এটা কিভাবে সম্ভব, কেমনে কি হলো বুঝলাম না। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা তারা চলুক। ভাই ভিউ দেখেন আজকেরও আকাশে ওই যে কালো মেঘ আছে, কিন্তু রৌদ্র ঝলমল দিন, রৌদ্র ঝল মলমল করতেছে। এরই ভিতরে আর কি বৃষ্টি। আকাশটা খুবই সুন্দর লাগতেছে, সবুজ সাদা কালো সব কিছুর কম্বিনেশন, মানে সব রঙের কম্বিনেশন আছে এই আকাশে। আজকের আকাশে বাতাসও প্রচুর পরিমাণের বাতাস, যা মানে বাইককে পিছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই যে বাতাস, এই বাতাসটা। এখন যখন যাচ্ছি আসি সংসদ ভবনের রোডে। লেকটার যে পানি, ভাই লেকটার পানি পুরো টলমল করতেছে। এই লেকটার পানি দেখলে লোভ লাগে, মনে চায় যে এখানে নেমে 2-3 ঘন্টা ডুবাই। সে গিয়ে লেকের পানির অবস্থা, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নাই। সেই শরীরটা খারাপ থাকার কারণে আমিও একটু দুর্বল এবং একটু অসুস্থ ফিল পাচ্ছি। সো কিছু করার নাই, যেহেতু কাজ চলে আসছে, সেই অবস্থায় আমার যেতে হবে এবং সেই অবস্থায় আমি যাব। আমি যখন যাচ্ছি বিজয় সরণির যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা ক্রস করে যাচ্ছি। প্রচুর পরিমাণে জ্যাম ভাই, প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায়। এত জ্যাম আজকে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 2টা, দুপুর 2টার সময়। এত জ্যাম কিসের জন্য, কি কারণে বুঝতে পারলাম না, কিন্তু অনেক জ্যাম। বিজয় সরণিতে প্রায় অনেকক্ষণ বসা। যারা আর কি বাইক চালায় তারা একটু ফাঁকফুটা দিয়ে বেরোয় যাইতে পারছে কিংবা বেরোয় যাওয়ার চেষ্টা করছে। আর যাদের গাড়ি আছে তারা কিভাবে কি করছে না করছে বলতে পারি না, বাট প্রচুর পরিমাণের জ্যাম। আজকে যারা বিজয় সরণি দিয়ে আসবেন কিংবা বিজয় সরণি ক্রস করবেন, তাদের একটু বিজয় সরণি ঢোকার আগে ভাবা উচিত যে বিজয় সরণি দিয়ে আপনি বেরোয় যেতে পারবেন কি না। এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। এখন সামনে দেখছেন কত গাড়ি দাঁড়ানো, এগুলো সব কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, হাইওয়ে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য সবগুলো গাড়ি দাঁড়ানো আর কি। ওইখানের যে সিগন্যাল কিংবা টোলের যে একটা সিগন্যাল, সেই টোলের সিগন্যালের কারণেই তারা এইভাবে দাঁড়িয়ে আছে। এই গরমের ভিতরে কত সময় তারা দাঁড়িয়ে থাকবে, এটা হচ্ছে গিয়ে মেন কথা। তো আমি চলে আসছি অলমোস্ট তেজগাঁর যে সিগন্যালটা আছে, সেই তেজগাঁর সিগন্যালে। আবার মনে হয় সিগন্যাল একটা পড়ে যাবে।
তো সিগন্যালটা ক্রস করে একবারে আপনাদেরকে হাতিরঝিলে গিয়ে তারপরে আসছি। এখন যখন আসছি, এখনকার আয়োজন হচ্ছে গিয়ে হাতিরঝিল নিয়ে। তো আমি চলে আসছি হাতিরঝিলে। হাতিরঝিল থেকে ডাইরেক্ট অফিসের দিকে চলে যাব আফতাবনগরে। ইকুইপমেন্ট গোছানোর একটা ব্যাপার স্যাপার আছে। আমি চাই না এই আলোকিতে যে কাহিনীটা হয়েছে, ইকুইপমেন্ট ছাড়াই আমরা চলে গেছি, পরবর্তীতে আবার সেই ইকুইপমেন্ট আনতে আমার যাওয়া লাগছে। তো এরকম কোনো কাহিনী, এরকম কোনো অবস্থা হোক আমার কালকের যেই প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে। কারণ যদি আমার আবার সেই ইকুইপমেন্ট ছাড়া প্রোগ্রামে যাই, যেখানে যে ইকুইপমেন্টটা লাগবে সেই ইকুইপমেন্ট ছাড়া প্রোগ্রামটা কিভাবে তুলবো, এটা হচ্ছে গিয়ে মেন কথা, কিংবা এটা হচ্ছে গিয়ে বড় কথা। এই কারণে আর কি ইকুইপমেন্টগুলো গোছানো লাগবে। ইকুইপমেন্টগুলো আগে গোছাই গিয়ে অফিসে। এরপরের কথা হচ্ছে গিয়ে পরেরটা। তো আমাদের ইকুইপমেন্টের ভিতরেও এলইডি আছে, কালকে এক্সট্রা এলইডির একটা কাজ আছে। সো একই জায়গাতে একই ভেন্যুতে 72 পিস এলইডির একটা ওয়াল হবে। ওই ওয়ালটা সবচেয়ে বেশি প্যারা দিবে আমাকে। এলইডির কাজ করার মতো আমি ছাড়া কেউ নাই, এই কারণে আর কি এলইডিটা বেশি একটু প্যারা দিবে। আয়োজনের যারা আমার সাথে থাকবে কিংবা আমার সাথে যারা কাজ করবে, তারা যদি ব্যাপারগুলো না বোঝে, সেটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। একটা জিনিস যদি কেউ না বোঝে সেটা তাকে বুঝিয়ে দেওয়া যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, একটা জিনিস যদি কেউ না বুঝে মাতবাড়ি করে তার মন মতন করে, সেটা হচ্ছে গিয়ে আর এক ব্যাপার। তো যে ওইটা যদি তার মন মতন করে তাহলে হুদাই আর কি প্যারা, এছাড়া আর কোনো কিছুই না। এখন আমি হাতিরঝিলের যে অলমোস্ট উড়াল সেতুটা চলে আসছি। হাতিরঝিলের উড়াল সেতুটার এইখানে এতগুলো গর্ত ছিল না, এই বৃষ্টির কারণে এতগুলো গর্ত হয়ে গেছে। এবং এই গর্তের কারণে আর কি গাড়ি যেই বেশি ঝাঁকতেছে, এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। আকাশের অবস্থা দেখেন ভাই, এখন একটু মানে এখন রোদটা নাই, বৃষ্টির কিংবা মেঘের যেই আবহাওয়াটা, সেই আবহাওয়াটা পাওয়া যাচ্ছে। বাতাস ঠান্ডা আছে। আমি এখন যখন যাচ্ছি তখন আসছি হচ্ছে অলমোস্ট পুলিশ প্লাজার পাশে। তো আমি পুলিশ প্লাজার চাপনি দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে গিয়ে অবস্থা। ওই যে সামনে পুলিশ প্লাজা কমপ্লেক্স। আর হাতিরঝিল আজকে প্রচুর পরিমাণের বাতাস। গরমের স্বস্তি যদি কেউ পেতে চায় তাহলে হাতিরঝিলে যেন আসে। এই ভিডিওটা মেবি কালকে আসবে, তো কালকে যারা দেখবেন তারা আবার ভুলবশত হাতিরঝিলে চলে আসেন না, তাইলে কিন্তু সমস্যা। কারণ আমার একটা শিডিউল দেওয়া থাকে একটার পর একটা ভিডিওতে। আমি একদিন আগে কিংবা যদি বেশি ব্যস্ত থাকি তাহলে এরকম আছে, এক সপ্তাহের ভিডিও একবারে আপ করে রাখি। এই কারণে আর কি সবাই যারা দেখবেন তারা হুট করে হাতিরঝিলে চলে আসেন না, সাথে সাথে স্বস্তি পেতে কিংবা আমার কথা শুনে। আবার আসলে আমরা যারা ভিডিও করি তাদের কোনো কথাই শোনা উচিত না। কোনো কথা শোনা উচিত না বলতে, যারা বড় বড় ইউটিউবার আছে কিংবা বাইক রিভিউ করে তাদের টিভিউ শোনেন, কোনো ব্যাপার না। কিন্তু আমরা যারা ডেইলি লাইফ ব্লগ করি, দেখা গেছে এই যে এখন বললাম যে এখন আজকের হাতিরঝিলে খুব স্বস্তি দিবে, তো আপনি এই হাতিরঝিলের স্বস্তি পেতে কালকে চলে আসলেন। এখন কালকে নামলো বৃষ্টি কিংবা কালকে এরকম রোদ। তো এই ব্যাপারটা আর কি আমাদের কথার সাথে কিংবা আপনার ইচ্ছার সাথে যাবে না। আপনি দেখে এক্সাইটেড হয়ে, অতি উৎসাহিত হয়ে কেউ চলে আসবেন না হাতিরঝিলে। তো যদি এরকমভাবে কেউ অতি উৎসাহিত হয়ে হাতিরঝিলে চলে আসেন এবং এসে একটা ধরা খান, সেই ধরা খাওয়ার দায়িত্ব কিন্তু ভাই আমাদের না, কিংবা আমার না। বিশেষ করে সামনে মেবি জ্যাম নাই, হাতিরঝিলে বেরোয় যেতে পারবো, যেহেতু ঢাকার ওই সাইডটা আজকে জ্যাম। তো হাতিরঝিলের এপারটায় জ্যামটা থাকার কথা না সেরকম। দেখা যাক, তারপরেও সামনে আগানোর পরে বলতে পারবো বাকি আসার বিষয় কি হয়েছে না হয়েছে। আর এখন এই যে কর্নারিংগুলো, এই কর্নারিংগুলো করতে যা মজা লাগে ভাই, জোশ লাগে। আর যদি থাকে ইয়ামাহার গাড়ির সাথে তাহলে তো কোনো কথাই নাই। মানুষজন শুনে বলে এই কথা যে লবণ ফ্যাক্টরির কিংবা লবণ কোম্পানির গাড়ি নিয়ে কর্নারিং করতেছেন, সেটা আবার আপনি প্রমোশন করতেছেন, তেন আবিজাবি। ঠিক আছে, এরকম যদি কেউ বলে থাকেন ভাই, তার জন্য একটাই কথা ভাই, লবণ কোম্পানি হোক যা হোক, যেটা চালাইয়া কমফোর্টেবল সে সেটার কথা বলবেই, ভালো মন্দ জানাবেই।
এইটা আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা দেখেন না, আর যদি দেখেন তাহলে দেখে যদি এরকম মন্তব্য করেন করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এতে লবণ কোম্পানিরও কিছু যায় আসে না এবং আমাদেরও কিছু যায় আসে না। আমরা যারা ভিডিও বানাই আমরা জাস্ট আমাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটিসগুলো, ওই অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি যদি আমার কথা বলি, মাঝে মাঝে আমিও হারাই যাই এই ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস তুলে ধরতে গিয়ে, কারণ কাজের এতটা চাপ থাকে। তো আমি দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম ভিডিও আপলোড করতে পারি না। তো এই কারণে বললাম আমরা কিছু কিছু সময় আবার হারাই যাই। আর আমরা যারা এইসব ভিডিও করি কিংবা আমরা ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটিসগুলো দেখাই, তারা যারকে যে পছন্দ করে, যার কথা যে শুনে মজা পায়। তা আমার যেটা হয়, আমি এমন একজনের ফ্যান, নাম প্রকাশ করছি না কিংবা নাম বলছি না, হয়তো বা বলবে যে অমুক তমক আবিজাবি, যাই হোক, তাকে আমার প্রতিদিন দেখতেই হবে এবং না দেখলে কিংবা না শুনলে আমার ভালো লাগে না। তো আমি একজনের এরকম পরিমাণের ফ্যান, সো আমার প্রতিদিন তার ভিডিও দেখতেই হবে। আমার এরকম একটা নেশা হয়ে গেছে তার উপরে কিংবা তার কথার প্রতি, তার প্রতি। যাই হোক, এত গভীর আমরা না যাই। আর এবং আমি তাকে দেখেই এই মোটো ব্লগিং করার যেই ইন্সপিরেশনটা সেটা পাইছি, কিংবা আমি মোটো ব্লগিংয়ে তাকে দেখেই আসছি। আমার ভালো লাগে তার কথা শুনতে এবং তার এই যে ঘুরে বেড়ানোর স্টাইল, তার কথার স্টাইল, এইসব শুনতে আমার এইসব জিনিসগুলো আমার ভালো লাগে। কথা বলতে বলতে আফতাবনগর গেট পর্যন্ত চলে আসছি। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে এখনই বিদায় নেব। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায়, টাটা, বাই বাই।